নমস্কার, এটিসি বিজনেস গাইডে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন হাওড়া ব্রিজের উপরে আছি। হাওড়া থেকে বড়বাজারের দিকে আমি যাচ্ছি। দূরে ওই দেখা যাচ্ছে জগন্নাথ ঘাট, ওইখানে যে নৌকা বাঁধা আছে তার ঠিক আগে জগন্নাথ ঘাট। আমি নৌকার ওখানে যাব, ওটা মূলত তেলপট্টির দিকটা, ওখানে আমি পরে এসে পৌঁছাবো। হাওড়া ব্রিজের উপরে সূর্যের আলো পড়ে খুব সুন্দর লাগছে, আকাশটা পরিষ্কার। এই ডান দিকটা দিয়ে গেলে রাজাকাটরা, আগের দিনের ভিডিওতে আমি রাজাকাটরার ভিডিওটাতে দেখিয়েছিলাম। আমি বাঁ দিকে ফুল মার্কেটের এই পাশে সিঁড়িটা দিয়ে নেমে যাব নিচের দিকে। ফুল মার্কেটের একটা সাইড, মূল ফুল মার্কেটটা ডান দিকে, আমি যেটা হাওড়া ফুল মার্কেট বা মল্লিক ঘাটের ফুল মার্কেট বলা হয়। দেখুন সবাই বিভিন্ন রকম জিনিসপত্র, ফুলের যে সমস্ত জিনিস তা এগুলো নিয়ে বসেছেন। এখানেও কিন্তু মশলা কিছু বিক্রি হয়, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু মশলা, এখানে হোলসেল এবং রিটেল দুরকমই বিক্রি হয়। যদিও এই মশলার কোয়ালিটিগুলো কখনোই ভালো হয় না দেখেছি আমি। কেউ কেউ হয়তো ভালো কিছু রাখতেও পারেন, তবে বেশিরভাগটাই কিন্তু আমি যতটুকু দেখেছি খুব একটা ভালো কিছু রাখেন না। মূল মশলা মার্কেট কিন্তু কখনোই এটা নয়। পোস্তা মার্কেটের দিকে আমি যাবো, এই নিচটা দিয়ে আমি চলে যাচ্ছি। এইখান দিয়ে যাতায়াত না করাই ভালো, কারণ অলরেডি গভর্নমেন্ট থেকে এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে এখান দিয়ে চলাচল না করবার জন্য, তবুও কিন্তু সবাই চলাচল করছেন বা এখানে লোডিং আনলোডিং সবই সবসময়ের জন্য চলছে। এই যে জায়গাটা আসলাম, এটা জগন্নাথ ঘাটের ঠিক মুখটা আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন এগুলো সব ডাল বিক্রি হচ্ছে এই দোকানগুলোতে, ডালের হোলসেল। এখানে রেল লাইনটা পার হয়ে যদি আমি যাই, ওই যে দূরে জগন্নাথ ঘাট, ঠিক উল্টো দিকে রেল গেটটা আছে। আর এই সোজা চলে গেলে একেবারে সেই ভূতনাথ মন্দির পর্যন্ত চলে যাওয়া যাবে। ট্রান্সপোর্ট বা বিভিন্ন রকমের সমস্ত হোলসেল দোকানগুলো কিন্তু এখানে রয়েছে। আমি এই স্টেশনের মানে রেল লাইনটা পার হয়ে চলে আসলাম, ডান দিকে গলির মধ্যে ঢুকলাম। 2-3টে গলি আছে এখানে পরপর। এখানে মূলত আটা, ময়দা, বেসন এবং ডাল, তেল সব কিছু পাওয়া যায়। আচ্ছা, এখানে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে পোস্তা মার্কেটের যে জৌলুস আগে ছিল সেটা কিন্তু এখন অনেকটা হারিয়ে গিয়েছে। তার কারণ একটাই, যে সমস্ত জেলা সদর যেগুলো আছে বা বিভিন্ন জেলাতে এখন অনেক বড় বড় হোলসেলার আছেন, তারা কিন্তু ডাইরেক্ট কোম্পানিগুলো থেকে মাল নিয়ে নেন। তার ফলে আগে যে পরিমাণে বিক্রি বা যে পরিমাণ লোক আসতেন সেই তুলনায় কিন্তু অনেকটাই কম। যদি আমি পার্সেন্টেজ হিসাব করি সে তুলনায় কিন্তু অনেকটাই কম আসেন। লোকের সংখ্যা যে কমেছে তা নয়, কিন্তু আমি যদি পার্সেন্টেজ হিসাব করি আগের তুলনায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কম। যারা জেলাতে থাকে তাদের আসার প্রয়োজন হয় না। আমার পরিচিত কিছুখানে দোকান আছে। তো এখানে কিন্তু এটা হচ্ছে নতুন ডালপট্টি বলে এটাকে। তো মূল ডালপট্টি যেটা, সেটা পোস্তার ওই পাশটাতে, আমি পরে সেখানে যাব, যেটা পুরোনো জায়গা ছিল। এখানে দেখছি ও দূরে এইগুলো সব টিন রাখা আছে, তেলের টিন। এখানে এখন যেটা হয়েছে সেটা হলো গোটা পোস্তা এরিয়াটাতে কিন্তু মানে পোস্তা এরিয়া এখন একটা বড় এরিয়া জুড়ে হয়েছে। আগে যেমন একটা জায়গাতেই ছিল সমস্ত মার্কেটগুলো, কাছাকাছির মধ্যে ছিল, এখন কিন্তু একটা বড় এরিয়া জুড়ে হয়েছে। এবং মানে এখন নির্দিষ্ট কোনো মার্কেট বলে কিছু নেই, মানে কোনো একটা জায়গাতে গেলে ডাল পাবেন, কোনো একটা জায়গায় গেলে তেল পাবেন, এরকম নয়। দেখুন পোস্ত ওখানে ঝাড়াই বাছাই চলছে। তো সেরকমভাবে কিন্তু ডাল বা চাল বা আটা, ময়দা বা যাই বলুন না কেন, সেগুলো নির্দিষ্টই দেখুন তেলের এখানে। এইভাবে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কারণ একটা জায়গাতে তো করা সম্ভব হচ্ছে না, কারণ এখন প্রচুর দোকান হয়ে গিয়েছে। এবার যেসব জায়গায় তেলপট্টি ছিল বা ডালপট্টি ছিল সেখানে তাদের স্টক করবার মতো জায়গা নেই বা নতুন দোকান করবার জায়গা নেই। সেই জন্য এখন কিন্তু সব কিছু ছড়িয়ে গেছে, মশলা মার্কেট বলুন সব কিছু। আপনি গোটা পোস্তা মার্কেট ঘুরলেই কিন্তু বিভিন্ন জায়গায় পাবেন। এখানে মূলত সব যে ট্রান্সপোর্টের যে গাড়িগুলো আছে, লরি যেগুলো যায় বিভিন্ন জায়গায় মালপত্র নিয়ে, সেগুলো এখানে কিন্তু দাঁড়িয়ে থাকে একটানা। আমি এটা এগিয়ে যাচ্ছি সোজা স্ট্র্যান্ড রোডের দিকে। এখানে যে দোকানগুলো দেখছেন এগুলো সবই প্রায় ডালের দোকান। বাঁদিকে কিছু মশলার দোকান, আটা ময়দা কিন্তু সবই আছে। দেখুন এখানে আমি আজকে মূলত একটা মানে গোটা পোস্তা মার্কেটটাকেই আমি একটা রাউন্ড ট্রিপ দেবো এখন। এমন নয় যে কোনো একটা নির্দিষ্ট মার্কেট দেখাচ্ছি, কারণ ওই যে বললাম প্রথমেই কোনো নির্দিষ্ট মার্কেটে শুধু একটা প্রোডাক্টই পাওয়া যাবে এমন মার্কেট কিন্তু এখন খুব কম আছে। সব মার্কেটে এখন প্রায় ছড়িয়ে গিয়েছে, তার ফলে আপনাকে কিন্তু একটু খুঁজে নিতে হবে। এই ডান দিকে দেখছেন এখানে আদা, রসুন টসুনগুলো বিক্রি হচ্ছে, সামনে পেঁয়াজ পট্টি আছে এবং দেখুন আদা। হ্যাঁ, পাল্লা হিসেবে দাম বলছেন 160 টাকা। তো সামনে এটা স্ট্যান্ড রোড, এই স্ট্যান্ড রোডের সামনে আমি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওই সামনের এটা কিন্তু ভূতবাড়ি বলে। ভূতবাড়ির পাশে এই ভেতরটা হচ্ছে নাগিনা কাটরা বলে, বা পেঁয়াজপট্টি বললেও এখানে চলে আসবেন। এইখানে আসবার অনেকগুলো, আচ্ছা এইটা যেটা দেখছেন এটা কিন্তু তেলের ট্যাঙ্কার। এখানে মূলত সর্ষের তেলই আসে, অন্যান্য তেলও আসে। এই পাশে যে গোডাউনগুলো দেখছেন এগুলো সব বড় বড় বিভিন্ন ব্র্যান্ডেড তেল বিক্রি করেন এখানে। সবই প্রায় তেল, মানে এডিবল অয়েল, যেটা দেখুন এখানেও লেখা আছে এডিবল অয়েল।
আমি ওপাশটা গিয়ে দেখাচ্ছি যেখানে ঠিক কী কাজটা চলছে, আমি পরে দেখাচ্ছি। তো এইখানে আমি এই জায়গাটাতে পুরো মশলার মার্কেট ভর্তি এখানটাতে, এবং পেঁয়াজ রসুন আদা এখানে মূলত বিক্রি হয়। আর এই সাইড দিয়ে পুরো তেল। এই যে দেখুন এই যে টিনগুলো রাখা রয়েছে, এই টিনের মধ্যে কিন্তু তেল ভরা চলছে এখন এই ট্যাঙ্কার থেকে। দেখুন এই যে পাইপ লাগানো আছে, আর একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখছেন, দেখলেন যে কীভাবে তেল ঢালা চলছে। এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন দোকান যারা তেলের কাজ করেন তাদের দোকানের মধ্যে বিভিন্ন ট্যাঙ্কার লাগানো আছে, নিচে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কার বা নিচে একটা জায়গা করা আছে যার মধ্যে ওনারা তেল ঢেলে নিতেন। আগে বেশিরভাগটাই তাই হতো। এখন অবশ্য ব্যারেলে বা এইভাবে টিনে কিন্তু এখন অনেকটাই ভরে নেন, মানে এক্সট্রা কিছুটা যেটা বাকি রয়ে গেল ওখানে ভর্তি করবার পরে আন্ডারগ্রাউন্ডে সেগুলো ভরে নিচ্ছেন, বা ব্যারেলে ভরবার পরে যতটা থাকছে ততটা ভরে নিচ্ছেন। এভাবে কিন্তু এখন ভরা চলে। আগে কিন্তু পুরোটাই দেখতাম ওই আন্ডারগ্রাউন্ডে ভরে নিতেন, তারপরে সেখান থেকে ওনারা তুলে মিক্সিং করে তেলগুলো বিক্রি করতেন। এখানে বিভিন্ন ওই শালপাতার প্লেট বা কাগজের প্লেট এগুলো বিক্রি হয়। এগুলো সব মশলার মার্কেট, লঙ্কা তেজপাতা সব কিছুই এখানে পাওয়া যায়, যদিও এটা লঙ্কার মূল মার্কেট নয়। আমি ডান দিকে ঢুকবো, একটু বাঁ দিকে স্ট্যান্ড রোডের উপর একটু দেখাই। ওদিকে চুনের ভাটি ছিল, এখন চুনের ভাটি তো নেই, চুনের দোকানগুলো এখনও আছে। আর এই সোজা চলে গেল রাস্তাটা স্ট্যান্ড রোড, আর ডান দিকে গেলে কিন্তু আবার আমরা গিরিশ পার্কের দিকে সোজা চলে যাবো, বা মালোপাড়ার দিকটাতে। আমি এই গলিটা ঢুকবো, এটা মূলত এই পরপর যে ডান দিকের গলিগুলো সবকটায় পেঁয়াজ পট্টি, পেঁয়াজ রসুন এবং আদা পাওয়া যায়। দেখছেন পেঁয়াজ রসুন আদা, এই যে রসুনের কত লাট দেওয়া রয়েছে। তো এই জায়গাটা কিন্তু পেঁয়াজ এবং রসুন এবং আদা প্রচুর পরিমাণে এখানে যেমন পাওয়া যায়, কোলে মার্কেটেও তো পাওয়া যায়, কিন্তু বড়বাজারে পাওয়া যায়, যেটা বড়বাজারে নর্মালি সবজি কিছু পাওয়া যায় না, কিন্তু এইখানটাতে কিন্তু এই পেঁয়াজ রসুন আদা প্রচুর পরিমাণে। এবং এখন তো ব্যস্ততা কিছুই দেখতে পাচ্ছেন না, যখন গাড়ি আসে মূলত সকালের দিকে প্রচণ্ড ব্যস্ততা থাকে, ভোরবেলার দিকে যখন আসে তখন এখানে ঢোকাই মুশকিল। এবং বর্ষার সময় এই জায়গাটা খুবই রিস্কি ঢোকা, কারণ প্রচণ্ড পরিমাণে এই পেঁয়াজের খোসা টোসা পড়ে এতই পেছল হয়ে থাকে এবং নোংরা হয়ে থাকে যে সেই সময়টা আসাটা খুবই রিস্কি হয়ে যায়। যাই হোক, তখনও আমাদেরকে আসতে হয় প্রয়োজনে, কারণ সামনেই মশলা মার্কেট। আমি মশলা এখান থেকেই একজনের থেকে নিই। এর উল্টো দিকে যদি আমি সোজা বেরিয়ে যাই, আমি সোজা না গিয়ে বাঁদিকে ঢুকবো, যদিও সোজা গেলে কিন্তু একদম ধূপগলির সামনে গিয়ে উঠবো। আমি ওদিকে যাবো না, এবারে বাঁদিকে ঢুকছি, কারণ আমি পোস্তা পেট্রোল পাম্পটা আপনাদের দেখাতে চাই। পোস্তা পেট্রোল পাম্প, জগন্নাথ ঘাট, মেয়ো হসপিটাল, এগুলো এক একটা ল্যান্ডমার্ক পোস্তা মার্কেটের জন্য। এই জায়গাগুলো যদি আপনারা চিনতে পারেন তাহলে মোটামুটি পোস্তা মার্কেটের বিভিন্ন মার্কেটগুলো কিন্তু চিনে যাবেন। দেখছেন এগুলো সবই মশলা মার্কেট, এনারা সবাই কিন্তু হোলসেল বিক্রি করেন। এখানে লঙ্কা বা তেজপাতার বস্তা রয়েছে, এগুলো সব বিভিন্ন রকমের বস্তা, লঙ্কা সবই পাওয়া যায়। যদিও যে লঙ্কা পট্টি যেটা বা যারা শুধু লঙ্কার হোলসেল করেন সেটা সামনে আমি কি দেখাচ্ছি, পোস্তা পেট্রোল পাম্পের পাশে আছে। ধূপগলির আগে ওখানেও দু একজন বিক্রি করেন। এগুলো সব দেখছেন, এগুলো কিন্তু সবাই ওই বিক্রি করছেন মোটামুটি মশলা। আর আমি এখন এই অপোজিটে চলে এসেছি নাগিনা কাটরার। এখানে এটা হচ্ছে পোস্তা পেট্রোল পাম্পের পাশের অংশ। এখানে কিন্তু তেলের গোডাউন রয়েছে প্রচুর পরিমাণে, যারা শুধুমাত্র তেলের হোলসেল করেন, বিভিন্ন রকমের তেল। তাদের নিজস্ব কোম্পানিরও আছে, মানে নিজস্ব ব্র্যান্ডও আছে, আবার অন্য কোম্পানিরও বিক্রি করেন, এমন কিন্তু অনেকেই আছেন। এখানটাতে ডাল টাল তো সবই আছে মোটামুটি। ওই যে বললাম যে গোটা পোস্তা এরিয়া জুড়ে কিন্তু বিভিন্ন রকমের পাবেন, কোনো একটা নির্দিষ্ট যে পাবেন এরকম কিন্তু খুব কম। কিছু জায়গা আছে যেমন ডালপট্টিগুলো আছে, সেখানে শুধু ডাল পাবেন, কোথাও ডাল চাল সবই পাবেন। এভাবে আপনাকে কিন্তু একটু খুঁজে নিতে হবে। লঙ্কাপট্টির ক্ষেত্রে একটু বললে বা তেলপট্টি বললে সেখানে পৌঁছে যাবেন, কিন্তু আরও অনেক জায়গাতে কিন্তু আছে। আর এখানে আরেকটা কথা বলি, শুধুমাত্র এখানে নয়, অমরতলা লেনেও কিন্তু অনেকগুলো, অমরতলা স্ট্রিটের ওখানে কিন্তু অনেকগুলো হোলসেল মশলার দোকান আছে। এটা কিন্তু জেনে রাখবেন, শুধু পোস্তাতেই আছে তা নয়, ওখানে কিন্তু অনেক বড় হোলসেলার আছেন। এইটা হচ্ছে পোস্তা পেট্রোল পাম্প। এই যে এখানে দেখছেন এটা মহর্ষি দেবেন্দ্র রোড চলে গেছে। মূলত এই মহর্ষি দেবেন্দ্র রোড ধরে আসলে আপনারা পোস্তা পর্যন্ত চলে যাবেন। এই বাঁ দিকে চলে গেল সোজা গিরিশ পার্কের দিকে, আর সোজা গেলে আপনি লোহাপট্টি বা সোনাপট্টির কাছে উঠতে পারবেন। আপনারা যদি বাসে আসেন তাহলে সোনাপট্টি বা লোহাপট্টি নামতে পারেন ওখানে ব্রাহ্মণ এমজি রোডের উপরে, অথবা রাজাঘাটটা নেমে হেঁটে আসতে পারেন। দেখুন এই যে লঙ্কাপট্টি, এগুলো সব লঙ্কার গোডাউন সব। এখান থেকেই কিন্তু লঙ্কা মূলত সাপ্লাই হয়ে থাকে। এখানে যা দেখছেন এগুলো সবই লঙ্কা আছে এখানে। এগুলো লঙ্কার বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট আছে, সেগুলো যারা বোঝেন তারা দরদাম করে নিয়ে নেবেন। আমি এখানে আবারও বলে রাখি, কিন্তু এইটাকে লঙ্কাপট্টি বললেও কিন্তু শুধু যে লঙ্কা এখানে পাওয়া যাবে তা নয়, এখানে অন্য মশলারও পাওয়া যাচ্ছে। আবার লঙ্কা শুধু এখানে পাওয়া যাচ্ছে এমন নয়, অন্য জায়গাতে গেলেও কিন্তু আবার লঙ্কা পেয়ে যাবেন। তবে মূলত এইখানে বেশিরভাগ দোকানগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন সব লঙ্কার দোকান, এখানে বিভিন্ন রকম সাজানো রয়েছে ঝুড়িতে।
সুতরাং আপনারা যদি লঙ্কা নিতে চান এখানে চলে এসে দরদাম করতে পারেন। এখানে ডাটা বা কুকমির যে বড় বড় কর্পোরেট অফিস বা তাদের নিজস্ব যে অফিসগুলো সেগুলো কিন্তু এখানে আছে। অনেক মশলা কোম্পানি, স্যালোনির যে তেলের যে কাউন্টার সেটাও আছে এইসব অঞ্চলে। পোস্তার মধ্যে কিন্তু সমস্ত দোকানগুলোই কিন্তু বড় বড় মশলার দোকান বা এগুলো রয়েছে। রায়ঘাটার মধ্যে গঙ্গোত্রী ছিল, যেটা এখন যমুনোত্রী করে দিয়েছে। এটা ডাটার একটা কাউন্টার, ডাটা মশলার। আমি এখন চলে এসেছি এটা ডালপট্টি, পুরনো ডালপট্টি। এই পুরনো ডালপট্টির নাম হলেও কিন্তু এখানে আপনি চালও পাবেন, আটা ময়দাও পাবেন, অন্য জিনিসপত্রও পাবেন, মানে গ্রোসারি আইটেম যা কিছু সেগুলো প্রায় সবই পাবেন। মানে মশলা বা খাদ্যবস্তু যেগুলো সেগুলো কিন্তু প্রায় সবই পাবেন। দেখতে পাবেন এগুলো সব ডাল রয়েছে, মূলত সবই প্রায় ডাল। এগুলো ডালপট্টি, পুরনো ডালপট্টি বলে এটাকে সবাই জানেন। এটা মূল পোস্তা, যেটা সেই পোস্তা অঞ্চলের বা পুরনো পোস্তা অঞ্চল যেটা, সেই অংশে চলে এসেছি আমি। এটা বহুদিন থেকে এই দোকানগুলো এইভাবেই চলে আসছে। এখন তার কিছু ডেভেলপমেন্ট হয়েছে, নতুন করে সাজানো হয়েছে, আগে একরকম ছিল। তবে বর্ষাকালে আমি আবার বলছি এইসব গলিগুলোতে হাঁটা কিন্তু খুব রিস্কি হয়ে যায়, কারণ বিভিন্ন রকম আটা ময়দা চিনি ডাল সব কিছু পড়ে পড়ে এই রাস্তাগুলো ভীষণভাবে পিছল হয়ে থাকে এবং নোংরা হয়ে থাকে। এখন তো শুকনো সময় বলে, বৃষ্টি হয়নি দু চার দিন বলে একদম পুরো শুকনো খটখটে দেখছেন, পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, এইসব জায়গা থেকে কিন্তু যখন কিনবেন জিনিস দেখে কিনবেন, এবং যদি চেনাশোনা থাকে তাহলে খুব ভালো হয়। যদি কারোর কোনো সোর্স পান আপনারা, নির্দিষ্ট কোনো রেফারেন্স থেকে যদি কিনতে পারেন খুব ভালো। না হলে চলে আসতে পারেন একটু দেখে নিয়ে, যদি জিনিসটা চিনে কিনতে পারেন নিশ্চয়ই দেখে নেবেন এবং দরদামটাও করে নেবেন। প্রোডাক্টের বিভিন্ন রকম, এক একজনের কাছে এক রকম দাম হতে পারে, আপনি কত কোয়ান্টিটি নিচ্ছেন তার উপরে হয়। আপনারা যদি এক গাড়ি মালও চান তাও কিন্তু এনারা দিয়ে দিতে পারেন, এনাদের ক্যাপাসিটি এতটাই বেশি আছে। বিভিন্ন রকমের কোয়ালিটির জিনিস আপনারা পাবেন, কোয়ালিটি হিসাবে কিন্তু দাম হয়ে থাকে নর্মালি। খুব বেশি যে ডিফারেন্স হয় দামের সেটা কিন্তু নয়। আমি এবার এখান থেকে বেরিয়ে গিয়ে ডান দিকে একটু মেয়ো হসপিটাল পর্যন্ত যাব। মেয়ো হসপিটাল আপনাদের দেখিয়ে দেবো, দিয়ে আমি আবার ফিরে তেলপট্টির দিকটা দিয়ে আবার জগন্নাথ ঘাটের দিকে যাব। এগুলো সবই যা দেখছেন এগুলো সবই ডাল সাজানো আছে। মার্কেটটা আমি শুধুমাত্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এভাবে কিন্তু মানে বোঝাটা খুব মুশকিল আমি কতটা পথ এলাম বা কী, কারণ পুরো মার্কেটটা যদি দেখাতে হয় তাহলে কমপক্ষে 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তো সেটা তো কেউই দেখবেন না। তো সেই কারণের জন্যই আমি যতটা সংক্ষেপে পারা যায় আমি দেখানোর চেষ্টা করছি। দেখছেন বস্তা বস্তা কত মাল এখানে লোড হয়ে যাচ্ছে, বিভিন্ন গোডাউন থেকে আসছে বা যাচ্ছে, লোডিং আনলোডিং চলছে। এটা কিন্তু স্ট্যান্ড রোডের উপরেই রয়েছে। এই হলো মেয়ো হসপিটাল। এটা মেয়ো হসপিটালের এই পাশ দিয়ে গেলে কিন্তু স্টেশন, আমাদের বড়বাজার স্টেশন। আমি আবার ফিরে যাব এবারে। এই জায়গাগুলো একটু দেখিনি নিই। এখানে মূলত টেলগুলো পাওয়া যায়, আর এখানে সব ট্রান্সপোর্টের অনেক গোডাউন রয়েছে, যেখানে ট্রান্সপোর্ট যারা করেন আর কি, লরি যাদের আছে, এগুলো সব হচ্ছে তেলের কিন্তু ব্যারেল। এর মধ্যে তেল আছে কিছুতে নেই, খালি রয়েছে। এই সবগুলোতেই কিন্তু এগুলো সব বড় বড় সব কোম্পানি দেখছেন। তো এরকম প্রচুর পরিমাণে, এগুলো অনেক পুরনো দোকান। মানে আমি আজকে প্রায় 25 বছর হলো এই বড়বাজারে যাতায়াত করি। আগে এক সময় আমার বাবার সাথে এখানে আসতাম, পরে আমি নিজেই আসি, তো সেখান থেকেই চিনি এই জায়গাগুলোকে মোটামুটি। তো দোকানগুলো আগে একরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। যারা এই পুরনো বড়বাজার দেখেছেন তারা এখন যদি মানে এই আজকে 20 বছর 25 বছর পরে যদি কেউ দেখেন তাহলে সেটাকে চিনতে পারা একটু মুশকিল হয়ে যাবে। ডেভেলপমেন্ট অনেক কিছুই হয়েছে, এখন দোকানগুলো অনেক বেশি ঝাঁ চকচকে হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। স্টক তো আছেই, সেটা তো আলাদা ব্যাপার। দেখছেন এগুলো সবই কিন্তু ওই তেল চাল ডাল সমস্ত রকম মিশিয়ে কিন্তু মশলার দোকান রয়েছে। এগুলো সব কত সুন্দর, এইভাবে বলাটা খুব মুশকিল যে এখানে গেলে এখানে পাবেন, একটু খুঁজে নেবেন, কারণ সব জায়গাতেই এখন ছড়িয়ে গেছে, যেটা আগেও বলেছি। দেখছেন এগুলো সবই মশলাও রয়েছে, তেলও রয়েছে, সব রকম কিন্তু ডাল টাল সবই রয়েছে। কোনো একটা দোকানে একরকম আর একটা দোকানে একরকম। এখানে ব্যাপার হচ্ছে যে কেউ সব রকম মিশিয়ে বিক্রি করেন, আবার কেউ আছেন শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। কারণ তারা ওই যে আমি আগের দিনও বলছিলাম যে স্টকিস্ট কেউ আছেন, কেউ এখানে হোলসেলার আছেন, সেই হিসাবে কিন্তু পার্থক্য। এগুলো সব দেখছেন তেলের ট্যাঙ্কার। এখানে যেহেতু তেলপট্টি এখানটাতে সামনেই রয়েছে, এখানে প্রচুর পরিমাণে এরকম তেলের ট্যাঙ্কার দেখতে পাবেন। বাইরে থেকে তেলের গাড়িগুলো আসে এবং এখানে এসে আনলোডিং হয় বিভিন্ন টিনে, বা বললাম যে আন্ডারগ্রাউন্ড চেম্বার আছে, সেখানে আন্ডারগ্রাউন্ড যে ট্যাঙ্কিগুলো থাকে সেই ট্যাঙ্কারের মধ্যে এসে ওনারা আনলোড করে দিয়ে আবার গাড়িগুলো চলে যায়। দেখছেন কী পরিমাণে, এগুলো মূলত ডালের বস্তা রয়েছে।
আচ্ছা, পোস্তা মার্কেট সম্পর্কে একটা জিনিস বলি, সেটা হচ্ছে পোস্তা মার্কেটের কিছু কিছু মার্কেট একেবারে সকালবেলা থেকে শুরু হয়ে যায়, কিছু মার্কেটে কিন্তু খুলতে খুলতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যায়। তো কোন মার্কেটে যাচ্ছেন তার উপর নির্ভর করে খোলা থাকে মোটামুটি 6টা পর্যন্ত, কিন্তু বেশিরভাগ মার্কেটই খোলা থাকে। শীতকালে একটু কম বেশি হয়, আর শনিবার কিন্তু মার্কেট সবসময়ের জন্য একটু তাড়াতাড়ি বন্ধ হয় গোটা বড়বাজারেরই। এটা আমি চলে এসেছি একেবারে গঙ্গার ধারে। এটা মূলত তেলপট্টির ভেতরে ঢুকে এসেছি। দেখছেন এখানে আসলে শুধুমাত্র তেলের টিন আর তেলের যে ব্যারেলগুলোই দেখতে পাবেন এবং তেলের ট্যাঙ্কারের ছড়াছড়ি। আর রবিবার কিন্তু পোস্তা মার্কেট গোটাটাই প্রায় বন্ধ থাকে। কোনো মার্কেট কোনো প্রয়োজনে খোলা থাকে, সেটা আলাদা বিষয়, কারণ সেখানে হয়তো দেখা যাচ্ছে রোজই মালপত্র নামছে, পেঁয়াজ রসুন টসুন তো প্রায় প্রতিদিনই নামে, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। অনেকে খালি পেলে যখন খালি থাকে বড় বাজার, সেক্ষেত্রে গাড়ি আনলোডিং করার ব্যাপার থাকে, সেটা আলাদা ব্যাপার। মানে কাস্টমারদের জন্য সেটা মূলত খোলা থাকে না, রবিবার কিন্তু বন্ধ থাকে। এটা আমি চলে গেলাম বোটের ওখানে। আমি আগে যেটা দেখিয়েছিলাম প্রথমে, এখান থেকে উলুবেড়িয়া যে সমস্ত বোটগুলো ছাড়ে, মালপত্র পৌঁছে দেওয়ার কাজ করে বোটগুলো। এই যে টিন দেখছেন, এগুলো সবই এই তেলপট্টির অংশের চলে রয়েছে। আমি একেবারে মূল তেলপট্টির মধ্যে রয়েছি। এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে আপনারা যারা তেলের কাজ করতে চান নতুন, যারা পুরনো আছেন তারা তো অনেক বেশি জানেন, আমি সেই হিসেবে কিচ্ছুই জানি না বলতে গেলে। যারা নতুন কাজ করবেন তারা কিন্তু তেল সম্পর্কে খুব ভালো করে জেনে তারপরে তেলে কাজ করতে যাবেন, কারণ তেলে এতটা বেশি মিক্সিং হয়, সেটা তো যারা করবেন তারা জানেন, আর যারা করেন তারা তো খুব ভালোভাবেই জানেন। এবং বিশেষত গরমকালে মিক্সিংটা বেশি হয়, শীতকালে তুলনামূলক কমে যায়, কারণ শীতকালে মিক্সিং করলে তেল জমে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখছেন সব কী পরিমাণে ট্যাঙ্কার, এগুলো হয়তো ভোরবেলা বা রাত্রে এসেছে, তারপর থেকে এগুলো আনলোডিং হচ্ছে, আবার চলে যাবে এগুলো। আমি জগন্নাথ ঘাটের কাছে চলে এসেছি। ভিডিওটা এখানেই শেষ করব মোটামুটি। জগন্নাথ ঘাটের গঙ্গার ধারে গিয়ে আমি শেষ করবো। এটা জগন্নাথ ঘাট, আমি চলে এসেছি গঙ্গার ধারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন।